গাজীপুরের উল্টাপাড়া এলাকায় কয়েক দশক ধরে মাটির ব্যাংক বানিয়ে জীবিকা নির্বাহ করছে 50টি পরিবার। তবে দাদন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের কারণে জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছেন তারা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী 50টি পরিবার কয়েক দশক ধরে মাটির ব্যাংক বানিয়ে জীবিকা নির্বাহ করছে, কিন্তু তারা দিনরাত পরিশ্রম করেও ভাগ্য ফেরাতে পারছেন না। কারণ দাদন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের দাপটে ব্যবসায় খাটানো পুঁজি ঘরে তুলতে পারছেন না তারা। তার উপর মাটির ব্যাংক বানাতে কাঁচামাল ও রং সহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছে এসব পরিবার। আমরা খালি গাদার মতন খাতেই, আর আমাকে কোনো সার নেই। খরচ অনেক হয়, কিন্তু আমাকে লাভটা হইতেছে না। ধাতব মুদ্রার প্রচলন কমে যাওয়া ও প্লাস্টিকের ব্যাংক বাজার দখল করায় ঝুঁকিতে পড়ছে মাটির ব্যাংকের এই নান্দনিক মৃৎশিল্প। এই অবস্থায় অতীত ঐতিহ্য ধরে রাখতে সহজ শর্তে ঋণ চান মৃৎশিল্পীরা। সরকারে যদি এটা লোন করে তাহলে ভালো মতন, গরিব মানুষ তো আমরা সবাই চলা পারতাম ভালো মতন। মৃৎশিল্প রক্ষায় বহির্বিশ্ব বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যারা যারা উন্নত দেশের সাথে সংশ্লিষ্ট হয়েছে তাদের সাথে লিঙ্ক আপ করে দিতে পারি, তাহলে মনে হয় তাদের এই ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ তারা এই দারিদ্র সীমার উপর থেকে তারা উঠে আসতে পারবে, তাদের অর্থনৈতিক অবস্থা ফিরে পাবে, সচ্ছল হবে, আমার এটা বিশ্বাস। আমরা সেটা চেষ্টা করতেছি প্রশাসনের পক্ষ থেকে। বাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মাটির কারিগরদের জীবন মান রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।